মাত্র ৩৪ বছর বয়সে ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সালাউদ্দিন আহমদ। ৫ বছর পর ২০০১ সালে বিএনপি জোট সরকার গঠন করলে তিনি দায়িত্ব পান যোগাযোগ প্রতিমন্ত্রীর। দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ আসন থেকে বিপুল ভোটে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। এবার গুঞ্জন, গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। আলোচনায় আছে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, এমনকি আইন মন্ত্রণালয়ও। বিসিএস প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা হওয়ায় অনেকেই মনে করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বই পেতে পারেন তিনি। আবার রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য তাকে উপযুক্ত ভাবছেন বিশ্লেষকেরা। ছাত্র হিসেবে সালাউদ্দিন আহমদ ছিলেন অত্যন্ত মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে মেধার স্বাক্ষর রাখেন। সরকারি চাকরির আগে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তাই আইনমন্ত্রী হিসেবেও তিনি উপযুক্ত বলে মনে করেন বিশ্লেষকেরা। এই রাজনীতিক ছাত্রজীবন থেকেই যুক্ত ছিলেন ছাত্রদলের রাজনীতিতে। ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি, কক্সবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সভাপতি, পরে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। সবশেষ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন। বিসিএস জনপ্রশাসনের ক্যাডারের সপ্তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৮ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে নিয়োগ পান আর ১৯৯৬ সালে চাকরি থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে আসেন। সব আলোচনা ছাপিয়ে এখন প্রশ্ন একটাই, কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ? যার উত্তর পাওয়া যাবে সোমবার বিকেলে মন্ত্রিসভার শপথের মাধ্যমে। আফজারা রিয়া, টিটিএন।